সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী কামরুল হাসান এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি তাদের কাছ থেকে আমরা জানবো। শুরুতেই যাব কামরুলের কাছে। সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পে ঘুরেছি। আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখানে যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাস এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে, ব্যক্তিগত যান, সেসব গাড়ির দীর্ঘ একটি সারি আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি মহাখালীর একটি স্টেশন থেকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন অগণিত সিএনজি আসলে এখানে অপেক্ষমান আছে। তারাও ঠিক জানে না ঠিক কখন তাদের কাঙ্ক্ষিত যে সিরিয়াল, সেই সিরিয়াল আসবে এবং তারা তাদের গ্যাসটুকু নিতে পারবে। দু একটি পাম্পে গ্যাস না গেলেও সেসব পাম্পে কিন্তু গ্যাসের যে স্বাভাবিক যে চাপ, সেই চাপ কম রয়েছে। অর্থাৎ যদি কারো 200 টাকার সিএনজি গ্যাস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা যেহেতু স্বাভাবিক চাপ নেই, সেজন্য তারা সেখানে 100 টাকার বা 50 টাকার এই ধরনেরই গ্যাস পাচ্ছে। অর্থাৎ চাপ কম থাকায় সে চাহিদা মোতাবেক গ্যাসও কিন্তু তারা পাচ্ছে না। এর পেছনে যে মূল কারণ রয়েছে সেটি পাম্প সংশ্লিষ্টরা বলছেন আসলে যথাযথ এবং পর্যাপ্ত সরবরাহ না থাকায় এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। আসলে একটু জানাতে চাই যে এই সংকটের কারণ হিসেবে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে যেটি জানানো হয়েছে, মূলত দুটি কারণেই আসলে এই সংকট। এর মধ্যে একটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল, সেই টার্মিনালের ত্রুটির কারণেই কিন্তু এই সমস্যা প্রকট হয়েছে। তো একই অবস্থা চট্টগ্রামে। এখন যাব চট্টগ্রামের কদমতলীতে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। তার কাছে জানবো সেখানকার সংকটের কথা। পার্থ, চরম বেকায়দায় ও সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন। এছাড়া যারা গ্যাসের ওপর নির্ভরশীল গাড়ি চালায়, সেসব গাড়ি চালকরাও কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়েছে। তার কারণ হচ্ছে চট্টগ্রামের যেসব সিএনজি গ্যাস পাম্প আছে, আমরা দেখেছি সকাল থেকেই কিংবা ভোর থেকে এইসব সিএনজি গ্যাস পাম্পের সামনে কিন্তু সাধারণ মানুষজন বা গাড়ি চালক যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ লাইন ধরে অপেক্ষা করছেন। অনেকে 12 থেকে 14 ঘন্টা হয়ে গেছে লাইন দিয়েছে, কিন্তু কখন আসলে গ্যাস আসবে, তারা গ্যাস পাবে, সেই বিষয়টি তারা জানে না। কিংবা যারা গ্যাস কর্তৃপক্ষ রয়েছে, এই সিএনজি স্টেশনের যারা দায়িত্বশীল রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাত 11:30 থেকে 12টায় গ্যাস এসেছিল, ভোর 6:30 থেকে 7টা পর্যন্ত তারা গ্যাস দিতে পেরেছে। এরপর গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আর তারা গ্রাহকদের কিন্তু গ্যাস দিতে পারেনি। সেক্ষেত্রে আমরা দেখছি নগরীর বিভিন্ন সিএনজি গ্যাস স্টেশনের সামনে গাড়ি চালক কিংবা গাড়ির কিন্তু অনেক লম্বা লাইন। সেক্ষেত্রে কখন তারা গ্যাস পাবে সেই উত্তরও কিন্তু কারো কাছেই নেই। তবে যারা গাড়ি চালকরা রয়েছেন তারা অনেকটা অভিযোগ করে বলেছেন, যদি সরকারের পক্ষ থেকে বলা হতো 2 দিন পর বা 3 দিন পর গ্যাস পাবে, কিংবা কেজিডিএসসিএল এর পক্ষ থেকে যদি একটি নির্দেশনা দেওয়া হতো কখন গ্যাস পাওয়া যাবে, তাহলে তারা সেই সময়ে আসতো। কিন্তু সারাদিন তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন, আবার মধ্যরাতে গ্যাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মালিককেও যে ইনকাম দেওয়ার যে বিষয়টি রয়েছে, সব কিছু মিলিয়ে যারা সিএনজি অটোরিকশা চালক রয়েছে বা গ্যাসের উপর নির্ভরশীল গাড়ি চালক রয়েছে, তাদেরকে কিন্তু চরম ভোগান্তি কিংবা বেকায়দায় পড়তে হচ্ছে, মানবতর জীবনযাপন করতে হচ্ছে পরিবার পরিজন নিয়ে। অন্যদিকে যদি চট্টগ্রামের বাসাবাড়ির কথা একটু জানাই, নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে হ্যামশার লেন, জামাল খান সহ বিভিন্ন জায়গা, চাঁদগাঁও, আগ্রাবাদ সহ সব জায়গায় গত কয়েকদিন ধরেই আমরা দেখছি আসলে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গ্যাস একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছে। অনেক হোটেল থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে এনে খাবার খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের কদমতলী থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানীর মহাখালী থেকে কামরুল হাসান জানাচ্ছিলেন গ্যাস সংকটের বিষয়ে।